আপনার ফেসবুকে আপলোড করা ছবি বা রিলস সেগুলো যদি এক মুহূর্তে সব কিছু ডিলিট করতে চান তাহলে আজকের ভিডিওটি দেখবেন। ফেসবুক থেকে সমস্ত রিলস ভিডিও বা আপনার ছবি যে কোনো জিনিস যদি একসঙ্গে সমস্ত কিছু ডিলিট করতে চান তাহলে আজকের ভিডিওতে আমি সেটাই আপনাদেরকে দেখিয়ে দেবো। তো কিভাবে করবেন প্রসেসটি অবশ্যই আপনারা দেখে রাখুন। আর অবশ্যই এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের টেকজাজ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ফেসবুকে একসঙ্গে সমস্ত কিছু ছবি ভিডিও যদি মুছে ফেলতে চান তাহলে কিন্তু প্রথমে আপনাদেরকে আপনার প্রোফাইল আইকনে ট্যাপ করতে হবে। এরপর নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে এখানে রিলস অপশন রয়েছে, দেখুন আমি যদি রিলসগুলো দেখতে থাকি সেক্ষেত্রে একটি রিলস অপশনে গিয়ে আমি রিলসটা দেখার পর এখানে থ্রি ডট পেয়ে যাবেন, দেখবেন নিচে থ্রি ডট পেয়ে যাবেন। সেখানে যাওয়ার পর ডিলিট অপশন করলে আমার একটি করে ডিলিট হবে। একটি করে না ডিলিট করে আমি যদি একেবারে সমস্তটা ডিলিট করতে চাই তাহলে আমাকে ব্যাক হয়ে চলে আসতে হবে। ওপরের দিকে দেখবেন আপনার প্রোফাইল আইকন পাবেন, সেখানে ক্লিক করবেন। এরপর দেখবেন এখানে থ্রি লাইন্স পেয়ে যাবেন। নিচের দিকে চলে আসবেন, সেটিং অপশন পেয়ে যাবেন। আবার সেটিং অপশনে যাবেন, এরপর নিচের দিকে চলে আসবেন। এই সমস্ত কিছুর মধ্যে একদম নিচের দিকে আপনি দেখতে পারবেন এখানে একটি অপশন রয়েছে ইওর অ্যাক্টিভিটির মধ্যে অ্যাক্টিভিটি লগ অপশনের মধ্যে চলে যাবেন। এখানে আসার পর এখানে রয়েছে আপনার ইওর ফেসবুক অ্যাক্টিভিটি অপশনে ট্যাপ করবেন। নিচের দিকে চলে আসবেন, পোস্ট অপশন পাবেন। পোস্ট অপশনের মধ্যে ম্যানেজ পোস্ট অপশন রয়েছে, ম্যানেজ পোস্ট অপশনের মধ্যে আপনি ক্লিক করবেন। এখানে দেখুন ফিল্টার অপশন রয়েছে, ফিল্টার অপশনে ট্যাপ করবেন। ক্যাটাগরি অপশন রয়েছে, সেখানে যাবেন। ইওর পোস্ট ফটো ভিডিও অপশন রয়েছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এবারে রয়েছে দেখুন আপনার যত ফটো ভিডিও রয়েছে সমস্ত কিছু এখানে আপনি দেখতে পাবেন। এখানের মধ্যে আপনি অল অপশন রয়েছে, দেখুন অল অপশনে টিকমার্ক করবেন। এবার টিকমার্ক করার পর নিচে দেখবেন ট্র্যাশ অপশন চলে এসেছে। এই ট্র্যাশ অপশনটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর মুভ টু ট্র্যাশ অপশন আপনি পেয়ে যাবেন। মুভ টু ট্র্যাশ অপশন পেলেই আপনার কিন্তু সমস্তটাই ট্র্যাশে চলে যাবে, ডিলিট হবে না, ট্র্যাশে যাবে, ট্র্যাশ অপশনে চলে যাবে। আবার এক্ষেত্রে অনেকেই দেখবেন আপনি যখন অল সিলেক্ট করলেন আপনার নিচে কিন্তু ট্র্যাশ অপশন আসছে না, অনেকের ক্ষেত্রে এটা শো হচ্ছে। ট্র্যাশ অপশন যখনই আসছে না তাহলে ভাববেন যে আপনার ভিডিওগুলো কিন্তু ডিলিট করা যাবে না। আবার ডিলিট করার পর আপনি এখানে উপরে ট্র্যাশ অপশন পেয়ে যাবেন। সেখানে গেলে দেখবেন আপনি যে ভিডিওগুলো ডিলিট করলেন সেই ভিডিওগুলো কিন্তু এখানে শো করবে। আবার ট্র্যাশ থেকে আপনাকে সেগুলোকে ডিলিট করতে হবে। ভিডিওটা কিন্তু পুরোপুরি ডিলিট হয়ে যাচ্ছে না, আপনার কাছে সোজাসুজি ট্র্যাশে চলে যাচ্ছে। ট্র্যাশ থেকে যেমন রিসাইকেল বিন রয়েছে কম্পিউটারের, একবার ডিলিট করলে রিসাইকেল বিনে চলে যায়, ঠিক সেরকম এইখানে ডিলিট করলে ট্র্যাশে চলে যাচ্ছে। ট্র্যাশের থেকে আপনাকে আবার ঘুরে ডিলিট করতে হবে। ব্যাক হয়ে চলে আসবেন। তো এখানে ধরুন একটি রয়েছে, পাশে থ্রি ডট পেয়ে যাবেন, সেখানে গিয়ে মুভ টু ট্র্যাশ অপশানে আপনাকে ট্র্যাশ করতে হবে বা ডিলিট করতে হবে। তো এখানে কিন্তু আপনি একসঙ্গে সমস্ত ভিডিও বা ছবি এগুলো ডিলিট করতে পারবেন না, কারণ ফেসবুক আপনাকে সেই পারমিশন দেবে না। ফেসবুক যদি আপনাকে সেই পারমিশন দেয়, আপনি যদি ধরুন একটি করে আপনার প্রোফাইলের সমস্ত ছবি বা ভিডিওগুলো ডিলিট করে দিচ্ছেন, সঙ্গে সঙ্গে ফেসবুক আপনাকে কিন্তু নোটিফিকেশন পাঠাবে এবং আপনার প্রোফাইল বা পেজটাকে কিন্তু রেস্ট্রিক্টেড করে দেবে। কারণ আপনি আপনার প্রোফাইল বা পেজ থেকে সমস্ত ছবি ভিডিও যদি একেবারে সরিয়ে ফেলতে চান তাহলে কিন্তু ফেসবুক সেটা আপনাকে সুযোগ দেবে না, আপনাকে একটি করে ডিলিট করতে হবে। এর মধ্যে আপনি যাই করুন না কেন একটি করেই আপনি ডিলিট করবেন। এই ডিলিট করার মাধ্যমেই আপনাকে কিন্তু একটি করে ডিলিট করতে হবে, কারণ পুরোপুরি আপনি ডিলিট করতে পারবেন না। আমি এখানে হয়তো ডিলিট করতে পারতাম, ফিল্টারে গিয়ে আমি যদি অল ক্যাটাগরি গিয়ে এখানে ইওর পোস্ট ভিডিও এই অপশনে ক্লিক করে এরপর যতগুলি আমি ভিডিও বা ফটোগুলি ছেড়েছি অলে ক্লিক করে আমার নিচে যখন ট্র্যাশ অপশন আসছে ট্র্যাশে যদি ক্লিক করি সমস্তটাই ট্র্যাশে চলে যাবে। এবার ট্র্যাশে চলে যাওয়া মাত্র সমস্তটা যাবে কিনা আমি এখান থেকে করিনি, কারণ আপনাদের ক্ষেত্রে যদি অপশনটা আসে হয়তো সমস্তটাই আপনাদের যাবে না ট্র্যাশে। তো অবশ্যই ফেসবুক থেকে যদি আপনারা এরকম করতে চান অবশ্যই খুব সাবধানে করবেন, কারণ আপনাদের ক্ষেত্রে যদি ট্র্যাশে চলে যায় পরবর্তীতে ফেসবুক আপনাকে হয়তো নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেবে যে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলের রেকমেন্ডেশন হয়তো বাতিল করে দিতে পারে।
বা যে কোনো কারণে আপনার পেজ বা প্রোফাইলটাকে রিচ খুব কমে যেতে পারে, তো এগুলো আপনি খুব সহজে দেখে শুনে করবেন।